হলো রাষ্ট্রের সম্পদ। জোরে সোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, দোস্ত আপনি বসেন, আপনার সঙ্গে সব কথা বলা হবে, আমি আপনার সঙ্গে সব কথা শুনবো, কিন্তু একটা কথা হলো এই যে রাষ্ট্রের বাতিটা দিয়ে যদি আপনার সঙ্গে আমি কথা বলি, আখিরাতে আদালতে আল্লাহর দরবারে আমি আসামি হয়ে যাব। আল্লাহ যদি ডাকতে বলে, রে ওমর, আমি তোমার রাষ্ট্রের প্রেসিডেন্ট বানাইছিলাম, তুমি ওমর এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হবার কারণে আজকে তুমি রাষ্ট্রের বাতিরা জ্বালাইয়া মনের কথা বন্ধুর সাথে বলতেছো, আখিরাতে আদালতে আমি ওমর সেদিনে আল্লাহর দরবারে আসামি হয়ে যাব। জোরে সোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমি যদি কেন আলহামদুলিল্লাহ বলতে বললাম, এর পিছনে একটি কারণ হলো এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি বলার সঙ্গে সঙ্গে তার ওই বাতিরা নিভাইয়া পকেটের থেকে একটা মোমবাতি দিয়ে সুন্দর করে জ্বালায়া মোমবাতিটা উঠা বলতেছে, দোস্ত আপনি আমার সঙ্গে যত কথা আছে দোস্ত বলতে চলে থাকেন, আমি এখন শুনতে চলে থাকবো। কিন্তু ওমর ফারুকের দোস্ত বলতেছে, রে দোস্ত, এই বাতিটা নিভাই দিলে এক নম্বর কারণ হলো বলতে হবে, 2 নম্বর কারণ হলো দোস্ত আপনি কি কাজটা করতেছিলেন তাও আমার কাছে বলা লাগবে। ওমর বলতেছে, দোস্ত আমাকে 12,000 মাইলের প্রেসিডেন্ট আল্লাহ বানাইছেন, আজকে যদি এই দেশটার মধ্যে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি ওর আল্লাহর দরবারে আসামি হয়ে যাব। কার দরবারে? ভয় করতেছে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করতেছে রাষ্ট্রের কিন্তু প্রেসিডেন্ট। আমার ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলতে শুরু করে দিলেন, তার মাঝে বলতেছে, দোস্ত এইবারে শোনো, আপনার সঙ্গে আমার কথা হবে। তার সঙ্গে কথা বলতে বলতে দোস্ত বলতেছে, না না না, আমার কথাটাই আগে শোনা লাগবে। আমি বলতেছি, দোস্ত আপনি যেই আদর্শ যেই শিক্ষা গ্রহণ করেছেন, কে আপনাকে শিক্ষা গ্রহণ করেছেন, কোথার থেকে গ্রহণ করেছেন, এর প্রথম মন্ত্রটাকে দোস্ত আমার শেখানো লাগবে। ও জানা যে মন্ত্র, এটা কি জানে? এটা মন্ত্র। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, দোস্ত শোনো, এটা আমার কোনো ব্যক্তিগত মন্ত্র না দোস্ত। আপনি যদি মন্ত্র পড়ে যদি আমার ধর্মে যদি দীক্ষিত হতে চান, আমার ধর্মের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে, আজকে আমরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে একটা শিক্ষা গ্রহণ করলাম। তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন দিয়ে জীবন পরিচালনা করে, এই কারণে এই কোরআনের ভয় তার কলজের মধ্যে ঢোকার পরে রাষ্ট্রের একটা বাতি দিয়েও তার বন্ধুর সাথে কথা বললেন না। ভয় করলো একমাত্র আল্লাহ, ভয় করলো কার? আর আজকে আমাদের দেশের, আমার ভাইরা, আমাদের দেশের মধ্যে আজকে নেতা নেত্রী মন্ত্রীরা বিকালবেলা রাষ্ট্রের কোষাগার পক্ষ থেকে পেট্রোল তেল ডিজেল যাই কিছু হোক না কেন নিয়ে আকাশপথে ভ্রমণ করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই জনগণের সম্পদ নষ্ট করে, কিন্তু একটু চিন্তা করে না আল্লাহর আদালতে একদিন আমার হিসাব দেওয়া লাগবে। বন্ধুরে, আজকে মনে করেন তাদের যদি আজকে 10 টাকা মোবাইল বিল হয়, আর তারা মিথ্যা কথা 100 টাকা 200 টাকা 5,000 টাকার জায়গা 50,000 টাকা এক মাসে মোবাইল বিল দিচ্ছে, তার মানে এইটা হচ্ছে মিথ্যা একটি সাক্ষী দিয়ে এই যে অর্থ সম্পদ রাষ্ট্রের সম্পদগুলি গ্রহণ করে, একটু কলজের মধ্যে ভয় লাগে না? বলেন ঠিক কিনা? ওটা লাভ কতছো আমার আপনার দেশের জনগণ সামান্য একটু তেল ডিজেল সার ওষুধ কত কিছুর জন্য আমরা কতটা কষ্ট পাই, আর তারা কোটি কোটি সম্পদ রাষ্ট্রের সম্পদ নষ্ট করে আর সব শেষ করতেছে। তার ভিতরে কি মনের ভিতর একটু ভুল এবং ভয় তার সংসার হচ্ছে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি আপনাদেরকে নিয়ে বললাম, আমরা যদি একবার আল্লাহর যদি একবার সালাত আদায় করে একবার যদি আল্লাহর সৈনিক হতে পারি, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও ঈমানদার, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহই তোমাদের সাথে থাকব। বলেন না আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই কোরআনই তো পড়তেছিল বিশ্ব নবীর দরবারে যখন আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে যখন পরামর্শ করতেছে, বলতেছে, রে হে সাহাবীরা শোনো,
আমি যখন এমন একটি জায়গায় বসে তোমাদের সবক দিলাম, এই সবকটা যখন তোমরা গ্রহণ করবা, এই সবকের মধ্যে তোমাদের তামাম জীবনের সমস্ত কথাগুলি সুন্দরভাবে হয়ে যাবে এবং তোমাদের কলজার মধ্যে আল্লাহর ভয় তৈরি হয়ে যাবে। আল্লাহ রাসূল তার বাড়িটা এমন একটি জায়গা ছিলেন, রাস্তার পাশে বসে উনি সাহাবীদেরকে একদিন, আপনারা যে আমার কোরআন শুনতেছেন, আল্লাহ রসুল এইভাবে একদিন সাহাবীদেরকে ডেকে বর্ণনা করতেছেন, এরা সাহাবী আপনারা, আমি আল্লাহ রসুল এমন একদিন থাকবো না, আমার কথাগুলি তোমরা শুনবা, ভালো করে শুনে রেখে দাও। এমন সময়ের মধ্যে আল্লাহ রসুল সাহাবীদেরকে শোনাইতেছেন যে সাহাবীরা তোমরা ভালো করে শোনো, তোমরা যদি এই কোরআন যদি মানো, তোমাদেরকে একটা সবক দিলাম। এক নম্বর কথা হলো এই কোরআন দিয়ে তোমরা জীবনটাকে চালাবা, তোমাদের বরকত আসবে। দুই নম্বর হলো তোমরা যখন এই কোরআন দিয়ে যখন জীবনের যখন সমস্ত কাজকর্ম করবারে বান্দা, যাই কিছু ইনকাম করো ওর মধ্যে আসমানি বরকত দিয়ে তোমার ঘরটাকে আল্লাহ ভরপুর করে দেবে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমন একটি সময়ের মধ্যে একজন ইহুদি যখন রাস্তা দিয়ে যখন চলতেছিল, আল্লাহ রসুল এই কথাগুলি বর্ণনা করতেছেন, এই সাথে আরো কথা বলতেছেন, এরে সাহাবীরা তোমরা যখন বাড়ি যাবা, তোমাদেরকে আর একটা সবক দিলাম। তাহলে তোমরা যখন বাড়ি যাবা, তোমাদের বাড়িতে প্রথম সালাম দিবা, তোমার স্ত্রীদেরকে সালাম দিবা এবং সালাম দিবার পরে তাদের মত বিনিময় করবা। এবং আর একটা কথা হলো সুন্নত, তোমরা একসাথে বসে খানা খাবা, দেখবা এই খানার মধ্যে আল্লাহর বরকত নাজিল হয়ে যাবে। তোমাদের গর্ভে যদি কোনো সন্তান হয়, সন্তানগুলি জামানার আউলিয়া হবে। তোমরা যা কিছু ইনকাম করবা তার মধ্যে আল্লাহর বরকত নাজিল হবে। আল্লাহ রসুল এই কথাগুলি বলতেছে। এমন সময়ের মধ্যে একজন ইহুদি রাস্তা দিয়ে চলতেছে, কিন্তু আবু জাহেল বলে দিলে, খবরদার খবরদার, আব্দুল্লাহর বিটা মুহাম্মাদের বাড়ির কাছে যখন তোমরা যাবা, কানের মধ্যে শাহাদত আঙ্গুলটা দিবা। কি দিবা? তার মানে হলো কি, আব্দুল্লাহর বিটা মুহাম্মদ যা কয় তোমরা তো না শুনতে পারো, এই একটা বুদ্ধি শিখাই দিলেন। আমার ভাইরা, এখন নেতা বলছে শোনাও তো লাগে। আমার ভাইরা, নেতা যখন বলেছে আব্দুল্লাহর বিটা মুহাম্মদের বাড়ির কাছে তোমরা যখন যাবা, কানের ভিতরে শাহাদত আঙ্গুলটা দিবা, খবরদার আঙ্গুলটা তোমরা ছাড়বা না। কারণ আবু জাহেল ভালো করে জানে আল্লাহ রসুল এমন একটি কথা বলে যেই কথাটি জাদুর মতো কবুল করে, মানুষেরা বলেন না আলহামদুলিল্লাহ। আবু জাহেল জানতো আমি যদি এই কথাটি না বলে দেই, আব্দুল্লাহর বিটা মুহাম্মদ জাদুর মতন মানুষদেরকে কালমা পড়ে পড়ে তার দলে কবুল করে নিতেছে, আর আমার দলে লোকজন কমে যাবে। আব্দুল্লাহর বিটা মুহাম্মদ, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের দলে মানুষ ভর্তি হয়ে যাবে, আমাদের দলে কমে যাবে। কাজে কাজেই উনি যা কিছু বর্ণনা করে তা কিন্তু শোনা যাবে না, কানের ভিতর আঙ্গুল দিয়ে রাখবা। একটা মন্ত্র একটু সুন্দরভাবে সাজাই দিলেন। আমার ভাইরা, এমন একটি সময়ের মধ্যে ছিল, খবরদার, এমন সময় ছিল না 144 জারি ছিল না, কোরআন শোনাই যাবে না, তাফসীর মাহফিল যাই যাবে না, 144 যায়, এমন ছিল না? ছিল। আমার ভাইরা, এই সময়ের মধ্যে একজন ইহুদি আল্লাহ রসুলের বাড়ির কাছে যখন রওনা দিয়েছেন, পথের মধ্যে এমন একটি সময়ের মধ্যে আল্লাহ রসুল বর্ণনা করতেছে, রে সাহাবীরা তোমরা বাড়ি যাবা, তোমাদের স্ত্রীদের সঙ্গে যদি একসাথে খানা খাও, আসমান থেকে বরকত আসবে, তোমাদের গর্ভে সন্তান হলে সন্তান জামানার আউলিয়া হবে। এই কথাগুলি আল্লাহ রসুল বলতেছে। ইতিমধ্যে ওই রাস্তা দিয়েই ওই যে আবু জাহেল ওয়াজ করতেছে, একজন বিচারী সামনে দিয়ে যখন রওনা হইতেছে, এমন সময়ের মধ্যে আমার ভাইয়েরা, ওমাকারু ওমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর কৌশল সবচাইতে ষড়যন্ত্রকারীদের সবচেয়ে শ্রেষ্ঠ ষড়যন্ত্রকারী হচ্ছে আমার একমাত্র আল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। ইহুদি যখন রাস্তা দিয়ে যখন চলতেছে, এমন সময়ের মধ্যে আল্লাহ রসুলের দরবারে আসার সময়, যাওয়ার সময় পথ দিয়ে, ওই সময়ের মধ্যে হঠাৎ করে পায়ে একটা কাঁটা ফুটে গেছে। বলেন না আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো কাঁটাতে ফুটে গেছে, আঙ্গুল তো উস্তাদি বলছে এরাম দিতে কতি, নেতা বলে দিচ্ছে না শাহাদত আঙ্গুল এই রামের দিবা। তাহলে হঠাৎ করে পায়ের মধ্যে একটা কাঁটা যখন ফুটে গেল, অবস্থাটা কি বলেন? এইরকমই থাকবে না। এখন হাতটা নামায় কাঁটাটা সরানো লাগবে। মাওলার এ তোর নীলা খেলা কেউ বোঝে না। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা ইহুদি ঘরের মানুষ
সঙ্গে সঙ্গে হাতটা পায়ের নিচে যখন দিল, একটা হাত যখন এইখানে রাখলো আর একটা হাত যখন এখান থেকে যখন পায়ের দিকে চলে গেছে, এমন সময়ের মধ্যে আল্লাহ রাসূল এই ওয়াজটাই করতেছেন। ওই ইহুদি কানে শুনতে পেলেন, চিন্তা করলাম আমার নেতা তো বলে দিয়েছে খবরদার খবরদার আব্দুল্লাহর বিটা মুহাম্মদ, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর তো কথা শোনা যাবে না। কিন্তু আমি এমন একটি কথা শুনতে পারলাম, যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে ভালো কোনো সম্পর্ক নাই, আমাদের দেশও আছে দেখবেন খেয়াল করে, স্বামী এক ঘরে স্ত্রী এক ঘরে, আছে না? ঝগড়া বাজছে 3 দিন কথা হয় না, এরকম আছে না? দুনিয়ার সব কিছু এটা সেটা নিয়ে অনেক সমস্যাই ঘটে, কিন্তু এটা সব দেশের মধ্যে সব এলাকাও আগেও ছিল এখনো আছে। কিন্তু আল্লাহ রসুল একটা হাদিসে বর্ণনা করেছেন, ওমা শোনো, যদি তুমি শরীয়ত সম্মত তোমার স্বামী যদি তোমার আশা অনেক কষ্ট পায়, আর তুমি যদি সেই কষ্ট অবস্থায় মা তুমি যদি মৃত্যুবরণ করো, তোমার মৃত্যুর যাত্রা ভালো হবে না। আমার মা বোনরা আপনাদের চাইতে 10 গুণ বেশি, বলেন না আলহামদুলিল্লাহ। মা বোনরা একটু সামনে আগে বসবেন, পিছনে অনেক মহিলারা আছে, আপনার আগে রাস্তাটা ব্লক করবেন না, আপনার সামনে আগে বসবেন, পিছনে মা বোনদেরকে বসার সুযোগ করে দিবেন। আমি দেখে আসছি আপনারা যে কয়জন আসছেন 3 গুণ এসে তো বেশি হয়ে গেছে ওখানে। এই জন্য আমি মা বোনদের কথা অল্প একটু টান দিছি। আমার মা বোনদের একটা ওষুধ দেবো, আর বাড়ি যার সময় যে মৌলবী খালি আমাদের বিরুদ্ধে কইছে, ওই বাবু খালি মাঝার কারি হয়েছে, খালি ওই বিটাকার কথাই কইছে, আমাদের বিরুদ্ধে এত কথা কইছে, এরকম বলবে। কিন্তু মা ভালো করে শোনো, এটা একটা ওষুধ, যখন ডাক্তার যখন এরকম দেবে তখন একটু ব্যথা তো লাগবেই, কিন্তু কিছুক্ষণ পরে তোমার পেটের বেদনা সেরে যাবে। মা ভালো করে শোনো, আমি বলি নাই, বিশ্ব নবী বলেছে, তুমি যখন তোমার স্বামীকে যখন বলছো বরাবর তুই চলে যায় দেশ থেকে, তোর সাথে আমার জন্য সাক্ষাৎ আর না হয়, এরকম বলে না? এরকম বলে তো, সবাই তো বলে না, ঠিক কেউ আছে কয় যে স্বামীকে অনেক সময় ভরা পরে বলে গালি দেয়, আর কয় যদি ফিরে না আসিস, যদি আসিস আবার ফিরে, তাহলে তুই জহরে কাহরে শেষ হয়ে যাস, এরকম বলে না? এরকম বলে। আমি বলি মা, স্বামীকে ওহ গালি দেওয়া জায়েজ নাই, হারাম। ভালো করে শোনেন আমার ভাইরা, এবার যখন এইভাবে সময় যখন ইহুদি যখন কথাটা যখন শুনতে পেলেন, ওই ইহুদি বাড়ির দিকে রওনা হয়েছে। চিন্তা করছে আমরা সঙ্গে সঙ্গে আল্লাহ এই যে আব্দুল্লাহর বিটা মুহাম্মদ যে কথাটি বলল, এই কথাটি আমরা এই সময়ের মধ্যে শুনবো না, যেহেতু আব্দুল্লাহর বিটা মুহাম্মদ যা বলেছেন এটাই সত্য।